আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে তো হচ্ছে রোজার প্রথম দিন, সবাইকে জানাই আবারও রমজান মুবারক। আর হ্যাঁ, সবাই অবশ্যই রোজা থাকার চেষ্টা করবেন, নামাজ পড়ার চেষ্টা করবেন। তো এখন হচ্ছে বিকেলবেলা আর কি, আসর আজান দিছে, নামাজ পড়ে তারপর হচ্ছে বাহিরে একটু বসে রয়েছি। যেহেতু রোজার প্রথম দিন, ইফতার তো বানাইতেই হইব। আগে তো ইফতার ওইরকম বানানো হইতো না, বাইরে থেকে টুকটাক কিনা খাওয়া হইতো। এখনো তো আর কি সম্ভব না, উনার অফিসটা তো এখন হচ্ছে দূরে। আগে তো বাসার কাছে ছিল, উনি ইফতার কিনে নিয়ে চলে যাইতো আর কি, দুইজনে হয়ে যাইতো। তো এখন হচ্ছে উনার তো আর সম্ভব না যে ওই পাশ থেকে ইফতার আনে দেওয়া। তো এখন হচ্ছে ইফতার বানাবো, সন্দেহ হয়ে যাইতেছে। আর আপনাদের ভাইয়া কল দিছিলাম, ওনারে বললাম যে তোমার ছুটি কয়টায় হইব। উনি বললো যে আমি সঠিক জানি না, তোমার সাথে এসে প্রথম দিন ইফতার করতে পারি, নাও করতে পারি। পরে বললাম তাহলে আমি আস্তে আস্তে রান্না বান্না করতে থাকি, যদি আপনার ছুটি হয় তাহলে তো আসলে, না হলে আমার একা একাই তো ইফতার করতে হইব। তো ওই পাশে আবার সব কিছু কাটাকাটি করে রাইখাও আসছি আর কি, দুপুরে পরপরই কাটাকাটি করে রাইখে দিছি। বিকালবেলা যদি খারাপ লাগে, ভালো না লাগে, সেজন্য চলেন যাই রান্না করে যাই, রান্না করে যাই সব কিছু আর কি রান্না বান্না করি, বানাই। এখন হচ্ছে বিকালবেলা, আকাশটা অনেক সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ প্রথম রোজাটা অনেক ভালো আর কি গেল। আসি আর কিছুক্ষণ, তারপরে যতটুকু সময় গেছে অনেক ভালো গেছে, এতটাও খারাপ লাগে নাই। তো আশেপাশে একদম ঠান্ডা ঠান্ডা। দুপুরের দিকে একটু রোদ ছিল, কিন্তু সারাদিন এতটাও গরম ছিল না, ভালোই ঠান্ডা গেছে। তো চলেন যাই, রান্না করে চলে যাই। এই যে রান্না করে সব কিছু এলোমেলো করে রাইখে গেছি, আর মশা উঠতেছে। আর আজকে হচ্ছে বানাবো হচ্ছে গিয়া, যে এই জায়গায় হচ্ছে পেঁয়াজ কুচি করে রাখছি, বানাবো হচ্ছে পেঁয়াজু। আর এই জায়গায় আছে কাঁচামরিচ। আর পেঁয়াজু বানানোর জন্য এই যে এই জায়গায় হচ্ছে, এটা হচ্ছে খেসারির ডাল, হ্যাঁ, আধা ভাঙ্গা করে রয়েছি আর কি, একদম মিহিনও করি না, একদম ইও না। আর ওই পাশে আছে হচ্ছে বেসন বয়মের মধ্যে। আর হচ্ছে আলুর ভর্তা আছে, এই জায়গায় আলুর চপ বানাবো। আর বেগুনিটা হচ্ছে গিয়া বানাবো না, কারণ বেগুন তো রুমে নাই। আপনাদের ভাইয়ার তো আসতে মনে লেট হইব, তো বলছে যদি আগে আসি নিয়ে আসমনি, আর যদি আসতে দেরি হয় তাহলে তো আর আনা হইল না, আর বানানো হইল না। আর এই যে পাশে আছে ছোলা, ছোলা সিদ্ধ করে রাখছিলাম, সাথে হচ্ছে আলু দেব। আলুটাও সিদ্ধ করে হাত দিয়ে ভাঙে দিছি, ডাইতে রাখি। তো প্রথমে হচ্ছে গিয়ে এই যে পেঁয়াজু বানানোর জন্য সব কিছু এই জায়গায় দিয়ে দিই, দিয়ে মাখাই নি ভালো করে। পেঁয়াজগুলো দিয়ে দিই প্রথমে। কাঁচামরিচ, বেসনগুলো দিয়ে দিই এখন। গুঁড়া মশলাগুলো এখন হচ্ছে দিয়ে দিই। হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিব। আর এখন হচ্ছে লবণটা দিয়ে দিই। একটু জিরার গুঁড়াও দিয়ে দিই। এই যে আদা রসুনের যে বাইটা রাখছিলাম এগুলো দিয়ে দিই একটু। হাত দিয়ে উঠাইলাম চামিচ রুমে, বারবার যাইতে মন চায় না। ভালো করে এখন সবগুলা মাখাই নিই। এই যে ভালো করে আটা দিয়ে, তারপর হচ্ছে আটা করতেছি বেসন দিয়ে, পেস্ট দিয়ে আর কি মাখাই নিছি। আর এই পাশে কড়াইতে হচ্ছে আগে তেলটা দিয়ে দিচ্ছিলাম, ঢাইলা রাখছিলাম। এখন হচ্ছে চুলোটা জ্বালে তেলটা গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিই। একা একা তার ভিডিও করা সম্ভব হয় না, সব কিছু দেখানো সম্ভব হয় না। পেঁয়াজগুলো একটা একটা করে দিয়ে দিই। তেল গরম হয়েছে না, হয়েছে।
যে এই পাশে হচ্ছে পেঁয়াজগুলা দিয়ে দিছি একটা একটা করে সবগুলা একদম তেল গরম হয়ে গেছে বলকাইতেছে শুধু ভাজা হইতে থাকে এগুলা আর কিছুটা আছে সবগুলা দেওয়া হয় না দুইবার দিতে হইব ওগুলা ভাজা হইলে এগুলো দিয়ে দিব এই যে পেঁয়াজগুলা এগুলো হচ্ছে পরেরগুলা এই যে আগেরগুলা ভাইজা নামাই ফেলছি অনেক সুন্দর হয়েছে এই পেঁয়াজগুলা আমার কাছে দেখতে ভালো লাগতেছে আর বলছিলাম যে বেগুনি বানাবো না তারপরে হচ্ছে বানাইতে হইলো এই জায়গায় হচ্ছে বেগুনি বানানোর জন্য বেসনগুলো নিছি আর বেগুনটা হইতেছে কি আমার কাছে ছিল না পরে একজনের কাছ থেকে চাই আর কি বানাইতেছি এই যে তো ওই পাশে হচ্ছে পেঁয়াজগুলো নামাই ফেলছি আর এখন হচ্ছে যে বেগুনিটা বানাবো সেই জন্য এই জায়গায় গুলাই যে রাখছিলাম ওই ডোটা এখন হচ্ছে বেগুনগুলো ভাইজে নেই ওই পাশে বেগুন আছে এই জায়গায় মাখে মাখে একটা একটা করে চুলাই দিয়ে দিই অনেক আনন্দ লাগতেছে অনেক বছর পর আবার তার নিজের হাতে সবকিছু করতেছে না অনেক খুশি লাগতেছে আনন্দ লাগতেছে ফুল পরে এই যে এই জায়গা হচ্ছে বেগুনের গুলো এই যে ভাইজা নামা নিছি সুন্দর ফুলছে একদম দোকানের বেগুনের মতনই হয়েছে আর এই জায়গায় হচ্ছে আলুর চপগুলো দিয়ে দিছি সময় নাই তো বেশি সেজন্য তাড়াতাড়ি করতেছি ছোলাগুলো ভুনা করে নেই কারণ সময় নাই তো দুই ছেলে দুটো দিয়ে দিই তাড়াতাড়ি আর শরবতগুলো বানাই নেই আর এই যে বাড়ির থেকে বেল নিয়ে আসলাম বাড়ির গাছের বেল এই বেল গাছ হচ্ছে শরবত বানাবো তো শরবতগুলো বানাই নেই যে সব কিছু রেডি করে নিই তো ওই পাশে তো ছোলা ভুনা তারপর হচ্ছে আলুর চপ এগুলো সব নামাই নিছি আর কি এক একা তো সব ভিডিও করা যায় না সব দেখানো যায় না সব কিছু নামাই নিছি ওই পাশে আজানো দেওয়া ফেলছে এখন হচ্ছে আমরা ইফতার করবো আর এই পাশে হচ্ছে যে বেলের শরবতটা যে আমরা বাড়ির থেকে যে বেল নিয়ে আসছিলাম তখন দেখাইলাম এই যে বেলের শরবতটা বানানো হয়েছে আর ওই পাশে এই জায়গায় আছে ঠান্ডা মজু আর লগি আপনার মুড়ি খেজুর ছোলা বেলে সদ্দুর বাড়ির আর জ্যোতির আজকে ফার্স্টের যে আমি কোনো সময় হাতে ভাজাটা খাই নাই ফার্স্ট খাবো পেঁয়াজি আলুর চপ বেগুনি এই জায়গায় আছে কলা আর বলছিলাম যে আপনার ভাইয়া হচ্ছে অফিসেও থাকতে পারে বাসায় আসতে পারে পরে দেখে আমার একদম রান্না বান্না শেষ রুমে আসছি তখন মাত্র আসলো 2 মিনিট আগে আসছি ওই প্রচুর জ্যাম হয়ে গেছিল রাস্তায় জ্যামের জন্য একটু দেরি হয়ে গেছে তো চালু করো ইফতারিটা শুরু করো আজান দিয়ে লাগছে ইফতার দেরি করা লাগে না আমি এসে দেখি যে আমি চিলাচিলি লাগিয়ে দিছি কিছু হয় নাই পরে হাতে হাতে করে দিলাম শরবতটা বানিয়ে দিলাম মানে একলা মানুষ তো সারাদিন রোজা ছিল তারপর আবার সব কিছু এক একা ভাজাভাজি করছে শরবত কেমন হয়েছে মিষ্টি হয়েছে মিষ্টি হয়েছে আমি আবার ইফতার খুলছি সবাই ভাইবেন না যে ও একা একা খাইতেছে আমি আবার আজান দিয়ে ফেলছে তো এর জন্য ভিডিওটা ঠিক মতো ধরতে পারি নাই আমি ইফতার খুইলা তারপরে খেজুর খাইয়া তারপরে যে ভিডিও শুরু করছি কেমন হয়েছে বানাইছে কারা দেখতে ওরা হ্যাঁ মুড়ি কিন্তু আমি বেশি খামো না আমি অল্প খামো অল্প করে মুড়ি নিচ্ছি মুড়িটা মাখে খাওয়া দাওয়া করে নেই তো আজকের ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এই পর্যন্তই আর অনেক ভালো লাগলো কারণ নিজের হাতে সবকিছু একা একা করছি না তো আর আজকের ভিডিও আর বড় করবো না এটা কও রোজা ছিল তো কথা বলতে কষ্ট হইতেছে আমার অনেক কাজ টাজ করছি আপনার পেঁয়াজি তারপরে বেগুনি এই আলুর চপ এগুলো করছে ঝোলাবো না এগুলো করছে তো এর জন্য একটু টায়ার্ড হয়ে গেছে না বুঝতে পারছি গরম আছে করবো আজকে ইফতারটা কইরা একটু রেস্ট নিয়ে তারপর যে আজকে উপরে ফ্যানটা তো এই জায়গায় আসছি শীতের দিন ছিল এর জন্য ফ্যানটা করতে পারি নাই ঝুলাই নাই আজকে ঝুলাই ফেলবো গরম লাগে কিন্তু শেষ চাইতে তো আজকের ভিডিওটা বড় করবো না ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ